রসায়নে নোবেল পুরস্কার ঘোষিত হল। 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন সুসুমো কিটগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরির জন্য তাদের এই সম্মানে সম্মানিত করা হয়েছে। 8 অক্টোবর রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের তরফে সুসুমো কিটগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘির নাম ঘোষণা করা হয়। এই 3 রসায়নবিদ নোবেল পুরস্কারের পাশাপাশি 11 মিলিয়ন সুইডিশ মুদ্রা দেয়া হবে পুরস্কার অর্থ হিসেবে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক 10 কোটি টাকা। 3 জনের মধ্যেই পুরস্কার অর্থ ভাগ হবে। জাপানের কিয়োটো ইউনিভার্সিটি থেকে হাইড্রোকার্বন কেমিস্ট্রিতে পিএইচডি করেছেন সুসুমো কিটগাওয়া। নোবেল পুরস্কারের আগে তিনি 2008 সালে হামবোল্ট রিসার্চ প্রাইজ ও ডি চিনি প্রাইজে সম্মানিত হয়েছেন। বর্তমানে তিনি কিয়োটো ইউনিভার্সিটিতে পড়ান। অন্যদিকে রিচার্ড রবসন ব্রিটিশ নাগরিক। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি মেলবোর্ন ইউনিভার্সিটিতে পড়ান। ওমর এম ইয়াঘি জর্ডানের নাগরিক। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অফ ইলিনয়েস থেকে পিএইচডি করেছেন। বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও বার্কলি ইউনিভার্সিটিতে পড়ান। কিসের জন্য নোবেল পেলেন? মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরির এই 3 জন নোবেল পেয়েছেন। এই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক ব্যবহার করে মরুভূমি থেকে জল তৈরি করা যায়, কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করা যায়, বিষাক্ত গ্যাস বা ক্যাটালি কেমিক্যাল রিঅ্যাকশন সংগ্রহ করা যায়। গত বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছিলেন ডেভিড বেতার, জন চাম্পার ও ব্রেটন ডেমিস হ্যাজেভিজ। কম্পিউটিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রোটিনের কোড অফ স্ট্রাকচার আবিষ্কার করার জন্য তারাই পুরস্কার পেয়েছিলেন। 9 অক্টোবর সাহিত্যের নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। TV9 বাংলা ডিজিটাল।